আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো ছবি থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে তেলে আমি 2টা দারচিনি, 2টা তেজপাতা, 2টা এলাচ এবং কিছু লং ভেজে নিয়ে এর মাঝখানে 500 গ্রাম চাল দিয়ে আমি ভালোভাবে পোলার চালটাকে আমি ভেজে নিব। এখানে চালটা ভাজা হয়ে গেলে 500 গ্রাম চালে আমি 800 গ্রাম পানি ব্যবহার করব, কেননা 200 গ্রাম বাকি 200 গ্রাম পানি সেটা চিনি এবং মালটার রস দিলে সেটা পূরণ হয়ে যাবে এবং আমার চালটা তাতে ঝরঝরে এবং থাকবে। তার জন্য আমি পানির পরিমাপটা মেপে দিয়েছি। আর আমি জর্দা পোলাওটা বেশিরভাগ সময় এভাবেই রান্না করি, তাতে আমার কাছে সহজ লাগে। এতে ভাত নরম হয়ে যাওয়ার ভয় থাকে না বা গলে যাওয়ার ভয় থাকে না। তো পানিটা টেনে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চালটা আমার আধা সিদ্ধ হয়ে গেছে। তো এর মাঝখানে আমি মালটার রস দিয়ে দিচ্ছি এবং এখানে 120 গ্রাম করে 3 বার আমি চিনি দিয়েছি। আর এখানে আমার যে ছোট ছোট মিষ্টি শিরাগুলো ছিল সেই মিষ্টি শিরাটা আমি অ্যাড করেছি এতে, আর একটু লবণ অ্যাড করেছি। লবণটা বুঝে অ্যাড করবেন, কারণ মিষ্টির সঙ্গে লবণ বেশি হয়ে গেলে খাইতে খারাপ লাগে, তাই লবণটা বুঝে শুনে অ্যাড করবেন। আর এখানে আমি যা দিয়েছি এতে কিন্তু আমার বাকি চালটা ফুটে যাবে, সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প তাপে দিয়ে রেখেছিলাম, হাই হিটে না। তো আমার কিন্তু জর্দা পোলাওটা হয়ে গেছে। আর এখানে আমি জর্দা পোলাওয়ের কালারটা খুব কম রেখেছি, খুব বেশি দেওয়ার চেষ্টা করি নাই। তো এর মাঝখানে আমি মোরব্বাগুলো দিয়ে দিচ্ছি, মোরব্বাটা বেশি করেই দিয়ে দিচ্ছি। আর মোরব্বা যেহেতু শুকনো থাকে, তো তাই একটু দিয়ে আগে ভাগে দিয়ে ভাপে রেখে দিলে খেতে কিন্তু ভালো লাগে, নরম সফট হয়। এবং এখানে 2 চা চামচ উপরে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি এবং কিছু কিশমিশ দিয়ে চাপা ঢাকা দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে, নরম হয়নি বা গলে যায়নি। এখন এর উপরে মিষ্টি দিয়ে খাবারের জন্য সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। তো আজকের আমার এই ঝরঝরে জর্দা পোলাওয়ের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।